সেন্সর বোর্ড পুনর্গঠন করে চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার সচিবালয়ে চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান নাহিদ। আনসার বাহিনীকে দক্ষ, সুসংগঠিত, পেশাদার ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এ লক্ষ্যে যা সংস্কার প্রয়োজন তা করা হবে। সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে এসব কথা বলেন উপদেষ্টা। পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত থাকবে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিগত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সব প্রকল্প বাদ দেওয়া হয়েছে। বুধবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এসব কথা বলেন উপদেষ্টা। গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিত মন্তব্য পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের। পরিবেশ সংরক্ষণে দেশের তরুণদের সম্পৃক্ত করতে হবে। বন ব্যবস্থাপনা আধুনিকীকরণের সঙ্গে গণসচেতনতা বৃদ্ধি প্রয়োজন। বুধবার রাজধানী বন ভবনে এসব কথা বলেন রিজওয়ানা। আন্দোলন সংগ্রামের মাধ্যমে দ্বিতীয়বার দেশটা স্বাধীন হয়েছে। এখন দেশটাকে নতুন করে গড়াই বিএনপির একমাত্র স্বার্থ। এছাড়া বিএনপির কোনো চাওয়া পাওয়া নেই মন্তব্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানির। বুধবার লক্ষ্মীপুরে এসব কথা বলেন অ্যানি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হলেন রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এর আগের 11 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সমাপ্তির আশ্বাস দিয়েছেন রুশ রাষ্ট্রদূত মান্টিস্টস্কি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি রাশিয়ান সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। বুধবার পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাতে এমন আশ্বাস দেন রাষ্ট্রদূত মান্টিস্টস্কি। যুক্তরাজ্য সহ 27 দেশে ছড়িয়েছে XEC নামের অতি সংক্রামক করোনার নতুন ভ্যারিয়েন্ট। এই ধরন দ্রুতই শক্তিশালী হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিজ্ঞানীরা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী করোনার নতুন ওই ধরনটি জার্মানিতে প্রথম শনাক্ত হয় গত জুনে।